গুড মর্নিং। আশা করি তোমরা সকলেই সুন্দর আছো, ভালো আছো। আমরাও খুব সুন্দর আছি, এই কথা বলতে পারছি না। চরম অসুস্থতার মধ্যে দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। সে যাই হোক, আমরা আজকে প্রকাশ করব চতুর্থ সেমিস্টার বাংলা মেজর DS5 সাজেশান 2026। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। আমরা যে সাজেশানটা প্রকাশ করছি সেটা 100% তোমাদের কাজে লাগবে। তো আর কিছু নয়, আমরা সরাসরি বিষয়ের মধ্যে এবার চলে আসি। DS5 ইউনিট 1 এর দুটো ভাগ আছে তোমাদের, ক এবং খ। ক বিভাগে আছে বাংলা কাব্য ও নাটকের রূপভেদ। সেখানে তোমাদের পড়তে হবে মহাকাব্য, গীতিকাব্য ও তার প্রকারভেদ, আখ্যান কাব্য, গাথা কাব্য, গদ্য কাব্য। এই ইউনিট 1 এর ক থেকে তোমাদের যে প্রশ্নটি এবছরের মোস্ট ইম্পর্টেন্ট আমরা এক জায়গায় রেখেছি, সেটি অবশ্যই পরীক্ষায় আসবে এবং প্রশ্নপত্রের একের কয়ে তোমরা এই প্রশ্নটি পাবে। মহাকাব্য কাকে বলে? মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক মহাকাব্যের পরিচয় দাও। 3 স্টার্স কোশ্চেন, এই পরীক্ষায় কিন্তু প্রশ্নটি আসবেই। দ্বিতীয় 3 স্টার্স কোশ্চেন, আখ্যান কাব্য কাকে বলে? আখ্যান কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। একটি সার্থক আখ্যান কাব্যের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটি প্রশ্নের মধ্যে তোমাদের দুটো প্রশ্নই আসবে। এখানে বলে দিই, তোমাদের যেহেতু ক এবং খ বিভাগ আছে, দুটো অল্টারনেটিভ এখানে প্রশ্ন থাকবে। সুতরাং এই দুটি প্রশ্ন করলে কিন্তু তোমাদের এসে যাবে, খ বিভাগে আর তোমাদের হাত দিতে হবে না। তবে এই যে দুটি প্রশ্ন বললাম, এর সাথে তোমরা গদ্য কাব্যটা একটু দেখে যাবে। তবে আমরা বলে দিচ্ছি এই দুটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় আসছে। তবু তোমরা ফাইনাল পরীক্ষা দেবে খ বিভাগ থেকে, ইউনিট 1 এর খ বিভাগ থেকে আমরা বলে দিচ্ছি। যে প্রশ্নটা এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, পৌরাণিক নাটক কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে একটি সার্থক সাংকেতিক অথবা পৌরাণিক নাটকের পরিচয় দাও। পৌরাণিক নাটকের জনপ্রিয়তা হ্রাসের কারণগুলি কি আলোচনা করো। 2, কমেডি বা গীতিনাট্যের স্বরূপ আলোচনা করো। বাংলা সাহিত্যের একটি সার্থক কমেডি বা গীতিনাট্যের পরিচয় দাও। 3 স্টার্স 3 নম্বর কোশ্চেন, যেটুকু আমরা 1 নম্বরে বলে দিয়েছি, রূপক সাংকেতিক নাটক কাকে বলে? রূপক সাংকেতিক নাটকের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক রূপক সাংকেতিক নাটকের পরিচয় দাও। এই 3টি প্রশ্ন দিলাম। এই 3টি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্ন অবশ্যই তোমরা পেয়ে যাবে। দেখে যাবে 1 নম্বর একক থেকে, একাঙ্কন নাটক বলতে কী বোঝো? বাংলা সাহিত্যের একটি সার্থক একাঙ্কন নাটকের পরিচয় দাও। এটা হচ্ছে তোমাদের 1 নম্বর এককের সাজেশান। আমরা বলে দিচ্ছি 100% কমন পাবে। বিগত বছরের পরীক্ষাগুলিতে তোমরা বা যারা পরীক্ষা দিয়ে গেছে তাদের কাছে শুনে দেখবে, কিংবা আমাদের অর্থাৎ তোমাদের যে বৃহৎ পরিবার শেষের কবিতা সুন্দরবন, সেই পরিবারে তোমরা ভিজিট করে কমেন্টসগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। এবার আসবো আমরা একক 2। একক 2-এ তোমাদের পড়তে হয়, আমরা একদম সিলেবাস ধরেই কিন্তু তোমাদের এটাই আমরা করে দেব। একক 2-এ তোমাদের পড়তে হয় বাংলা প্রবন্ধ, নিবন্ধ ও কথা সাহিত্যের রূপভেদ। এখান থেকেও তোমাদের দুটো বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে তোমাদের পড়তে হবে বাংলা প্রবন্ধ নিবন্ধের রূপভেদ, প্রবন্ধ ও তার প্রকারভেদ, সমালোচনা সাহিত্য, রম্য রচনা, ভ্রমণ সাহিত্য, পত্র সাহিত্য, ডায়েরি এবং জীবনী সাহিত্য। 2026 সালের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 2 এর ক বিভাগের 1 নম্বর প্রশ্ন, 3 স্টার্স, জীবনী সাহিত্য বা পত্র সাহিত্য কী?
জীবনী সাহিত্য বা পত্র সাহিত্যের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি সার্থক জীবনী সাহিত্য বা পত্র সাহিত্যের পরিচয় দাও। 2 3 স্টার কোশ্চেন। ব্যক্তিগত ডায়েরি কিভাবে বহুজনের আস্বাদ্য হয়ে ওঠে? একটি সাহিত্য পদবাচ্য ডায়েরির বিষয়ে ও রীতি বিশ্লেষণ করে দেখাও। 3 স্টার নেক্সট কোশ্চেন। পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্য ও ডায়েরির মধ্যে পার্থক্য কি আলোচনা করো। এই প্রশ্নগুলো করে গেলে তোমাদের খ বিভাগ আর পড়তে হবে না। এই 3টি প্রশ্ন করে গেলে তোমরা, আমরা বলে দিচ্ছি, 100% কমন পাবেই পাবে। এর বিকল্প কোনো প্রশ্ন তোমাদের আসবে না। আমি বলে দিচ্ছি, এই 3টি প্রশ্ন কিন্তু ছাপা অলরেডি হয়ে গেছে। জীবনী সাহিত্য, ব্যক্তিগত ডায়েরি, পত্র সাহিত্য, 3টির মধ্যে একটি অবশ্যই তোমাদের আসছে। তবে দেখে যাবে এই ইউনিট 2 এর ক বিভাগ থেকে প্রবন্ধের শ্রেণীবিভাগ করে ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ আলোচনা করব। এবার আমরা খ বিভাগের আলোচনা করব। খ বিভাগ থেকে আমরা বেশি প্রশ্ন দেব না, 2টো প্রশ্ন আমরা রেখেছি খ বিভাগ থেকে। সেটি হলো, মনস্তাত্ত্বিক অথবা ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য নিরূপণ করে একটি সার্থক মনস্তাত্ত্বিক বা ঐতিহাসিক উপন্যাসের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট 2026 সালের জন্য। তবে তোমরা দেখে যাবে আঞ্চলিক এবং ঐতিহাসিক উপন্যাস, ঠিক মনস্তাত্ত্বিক উপন্যাস যেভাবে বলেছি বা ঐতিহাসিক উপন্যাসের কথা যেভাবে বলেছি, ঠিক তেমনিভাবে তোমরা রাজনৈতিক এবং আঞ্চলিক উপন্যাসটি দেখে যাবে। সঙ্গে দেখে যাবে চেতনা প্রবাহ রীতি। এটি ছিল তোমাদের ইউনিট 2 এর সাজেশান। এইবার আসবো আমরা ইউনিট 3। ইউনিট 3তে তোমাদের আছে কাব্য জিজ্ঞাসা অতুল চন্দ্রগুপ্ত। এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই ইউনিট থেকে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে এবং তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে ধাঁধায় ফেলে দেবে। আমার দৃঢ় বিশ্বাস, গত পরীক্ষাগুলি তাই হয়েছে। তোমরা প্রশ্ন তোমাদের তৈরি আছে, অনেক ক্ষেত্রে তোমরা প্রশ্ন বুঝতে পারো না। আমরা কিন্তু ঠিক পরীক্ষার প্রশ্নগুলি যে প্যাটার্নে বিগত দিনের হয়েছে তার উপরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমরা কিন্তু সেই প্রশ্নগুলো তৈরি করে দিয়েছি। আশা করছি তোমাদের ভীষণ পরিমাণে কাজে লাগবে। ইউনিট 3 1, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার কোশ্চেন। সার্থক কাব্য সৃষ্টিতে রসের ভূমিকা বিশ্লেষণ করে দেখাও। নেক্সট 3 স্টার কোশ্চেন। কাব্যম গ্রাহ্যম অলঙ্কারত, এই অভিমত কতদূর সঙ্গত তার আলোচনা করো। টু স্টার কোশ্চেন। কবি যে কাব্যের মায়াজগৎ সৃষ্টি করেন তার কৌশল কি? প্রাবন্ধিক এই প্রশ্নের উত্তর তিনি যেভাবে দিয়েছেন তা আলোচনা করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। নেক্সট, কাব্য নির্মাণ কৌশলের 3 ভাগ, ভাগগুলি কী কী? প্রসঙ্গগত ভাগগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা করে কিভাবে রস নিষ্পত্তি হয় তা ব্যাখ্যা করো। যে প্রশ্নটা দেখে যাবে। ধ্বনিবাদের স্বরূপ পর্যালোচনা করে এর যৌক্তিকতার বিচার করো। আমরা এবার বিস্তারিত এই অধ্যায় থেকে বলে দিচ্ছি কাব্য জিজ্ঞাসা, অর্থাৎ ইউনিট 3। এটা কিন্তু আমরা বলেছি মোস্ট ইম্পর্টেন্ট একটি ইউনিট, তোমাদের ধাঁধায় ফেলে দেবে পরীক্ষার হলে। কাব্যের স্বরূপ কেবল অনুভূতির প্রকাশ নয়, অনুভূতির রূপান্তর। অতুলচন্দ্র গুপ্তের এই তাত্ত্বিক অবস্থানের আলোকে কবির ব্যক্তিগত অনুভূতি কিভাবে সার্বজনীন কাব্যে রূপান্তরিত হয়
তার বিস্তারিত বিশ্লেষণ করো। নেক্সট, 3 স্টার্স। কাব্যের ভাষা বাচ্যার্থের সীমানা ছাড়িয়ে ব্যঞ্জনার জগতে প্রবেশ করে। অতুলচন্দ্র গুপ্তের আলোচনা অনুসরণে কাব্য ভাষায় ব্যঞ্জনার স্বরূপ এবং সাধারণ ব্যবহারের ভাষার সঙ্গে তার পার্থক্য উদাহরণসহ আলোচনা করো। এটা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হলে ধাঁধায় ফেলে দেবে। আমরা যে প্রশ্নগুলো 3 স্টার্স বলে দিয়েছি ঠিক সেইভাবে তোমরা করে যাবে, 100% কমন পাবে। এবার আসবো আমরা DS5-এর ইউনিট 4। এটাও কিন্তু একটা সত্যি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা ইউনিট তোমাদের। এখানে তোমাদের পড়তে হয় নির্বাচিত প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর। এই 4th ইউনিট আলোচনা করার আগে তোমাদের কাছে আমাদের স্বনির্বন্ধন অনুরোধ, যারা শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে তোমাদের পরীক্ষার উপকরণ, পরীক্ষার সাজেশান, ব্যাখ্যা, আলোচনা তোমরা মনোযোগ সহকারে সংগ্রহ করো, তাদের কাছে আমাদের একান্তভাবে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। কারণ তোমার একটি সাবস্ক্রিপশান বা একটি শেয়ার কিন্তু আমাদের অন্যান্য ভিডিও তৈরি করতে কিন্তু সত্যিকারই অনুপ্রেরণার সঞ্চার করে। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে এবং কমেন্টস বক্সে যেভাবে কমেন্টস করো, সত্যিই আমরা অভিভূত। আমি অসুস্থতার মধ্যে থেকে এই যে তোমাদের কাজটা করে দিচ্ছি, তোমরা সকলেই জানো আমি অসুস্থ, তার মধ্যে থেকেই কিন্তু আমি এই কাজটা করছি। আজকে আমি কোচিং সেন্টারে যাইনি, তাদেরকে ছুটি দিয়ে দিচ্ছি, তোমাদের জন্যেই কিন্তু আজকে বসে গেছি। সুতরাং সেই দিক থেকে তোমরা ভাবনা চিন্তা করে কি করবে সেটা তোমরা দেখে নিও। তবে আমরা আরেকবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড। এটা হলো এডুকেশন জগতে একটা মাইল ফলক শেষের কবিতা সুন্দরবন, যা ছাত্রছাত্রীরা তাদের হৃদয়ের মণিকোঠায় এই চ্যানেলটি রেখে দিয়েছে। এবার আসবো ইউনিট 4-এর নির্বাচিত প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুর। কী পড়তে হয় এখানে? সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, সাহিত্যের বিচারক, সাহিত্যের উদ্দেশ্য, সাহিত্য ও সৌন্দর্য। এখান থেকে তোমাদের যে প্রশ্ন 4 নম্বর এককে অতি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবে সেগুলো আমরা তুলে ধরছি। প্রথম 3 স্টার্স কোশ্চেন, সাহিত্যই মানব হৃদয়ের সেই ধ্রুব অসীমের বিকাশ। প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির যথার্থ বিচার করো। নেক্সট 3 স্টার কোশ্চেন, সাহিত্যের প্রধান অবলম্বন জ্ঞানের বিষয় নহে, ভাবের বিষয়। সাহিত্যের সামগ্রী প্রবন্ধ অবলম্বনে বিষয়টি বিশ্লেষণ করে এই প্রশ্নটা দেখে যাবে। নেক্সট প্রশ্ন, সাহিত্য সেই চিরস্থায়িত্বের চেষ্টাই মানুষের প্রিয় চেষ্টা। মন্তব্যটি ব্যাখ্যা করো। নেক্সট 3 স্টার্স কোশ্চেন, জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা, সেই উপরের তলাত হইতে সাহিত্যের উৎপত্তি। মন্তব্যটি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বারবার তোমাদেরকে বলছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই প্রশ্নটি। জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা, সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি। মন্তব্যটি ব্যাখ্যা করো। নেক্সট 3 স্টার কোশ্চেন, সাহিত্য মানুষের হৃদয়ের কথা বলে, কিন্তু সেই কথা যখন শিল্পরূপ পায় তখন তা আর ব্যক্তিগত না। সাহিত্যের তাৎপর্য প্রবন্ধের আলোকে সাহিত্যের এই সার্বজনীন স্বরূপ ও তাৎপর্য বিশ্লেষণ করো। অর্থাৎ সাহিত্যের তাৎপর্য কিন্তু তোমাদের এবছরে ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অর্থাৎ
এখানে কবির যে অনুভূতিটা আমরা সংক্ষিপ্ত করে বলছি, এই সাহিত্যের সামগ্রী, সাহিত্যের তাৎপর্য প্রবন্ধে থেকে সাহিত্যের বিশ্বজনীন আবেদন এবং কবির ব্যক্তিগত অনুভূতি রূপান্তর বিষয়ক এই প্রশ্নটি কিন্তু তোমাদের 2026 সালে কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট 3 স্টার্ট কোশ্চেন। সৌন্দর্যই সাহিত্যের চরম লক্ষ্য। সাহিত্য ও সৌন্দর্য এবং সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধ দুটির প্রেক্ষিতে রবীন্দ্রনাথের সৌন্দর্য তত্ত্ব ও সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে তোমার ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা দেখে যাবে, সাহিত্য জীবনের বিম্ব, কিন্তু তা জীবন নয়। রবীন্দ্রনাথের সাহিত্যের তাৎপর্য ও সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধ অবলম্বনে সাহিত্য জীবন ও শিল্পের সম্পর্ক এবং সাহিত্য সৃষ্টির মূলে প্রেরণা সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু অর্থাৎ সাহিত্যের তাৎপর্য 2026 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং সাহিত্যের সৌন্দর্য, সাহিত্যের তাৎপর্য এবং সাহিত্যের সৌন্দর্য কিন্তু 2026 সালের জন্য তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে আমরা আলোচনা করে দিলাম, আশা করছি তোমাদের এই প্রশ্নগুলো অবশ্যই কাজে লাগবে। তবে ইউনিট 3-র একটা প্রশ্ন আমরা বলতে ভুলে গেছি, সেটা তোমরা দেখে যাবে। শব্দের ত্রিবিধ শক্তি, এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখে যাবে ইউনিট 3 থেকে। আশা করছি তোমাদের যে উদ্বিগ্ন চরম উৎকণ্ঠার মধ্যে তোমরা ছিলে, আমরা শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সেই যে উদ্বিগ্নতার অবসান ঘটাতে পেরেছি। এখনও সময় আছে প্রচুর, তোমরা এই সাজেশন ধরে প্রশ্ন করে যাও, 100% কমন পাবে। পরীক্ষা হলে তোমাদের ডান দিকে কিংবা বাম দিকে কিংবা সামনে অথবা পশ্চাতে তোমাদের তাকাতে হবে না। আমরা এই নিশ্চয়তার সাথে কিন্তু এটি তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করছি তোমাদের ভীষণভাবে কাজে লাগবে এবং কাজে লাগলে পরীক্ষার পরে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এর মধ্যেও যদি কোনো প্রশ্ন তৈরি করতে তোমাদের সমস্যা হয়, স্পেসিফিক প্রশ্ন তুলে দিয়ে আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য, কারণ ইতিমধ্যে অসংখ্য ছাত্রছাত্রী যারা প্রত্যক্ষভাবে যুক্ত নয় আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তারা অনেক উপকৃত হয়েছে। কমেন্টসগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে নির্দিষ্ট কোনো প্রশ্ন উল্লেখ করে অ্যান্সারটা চাইবে। আমরা প্রতি বছর আমরা নোটস করে থাকি, এক নোটস প্রতি বছর কিন্তু আমরা ব্যবহার করি না। কমপ্লিটলি ডিজিটাল নোটস আমাদের এবং অত্যাধুনিক, যা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টারের সিলেবাস ভিত্তিক এবং যেটি পরীক্ষক তার খাতায় পরীক্ষার্থীর খাতায় দেখতে চায়, ঠিক তেমনিভাবে আমরা নোটটি তৈরি করে থাকি। তো আজ এখানে রাখছি, আগামী কোনো একটি সময়ে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে। তবে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও এবং বন্ধুরা যাতে এই চ্যানেলের সাথে অর্থাৎ শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকে, একটু তাদেরকে আবেদন করবে। তো আজ আমরা এখানে রাখলাম, আগামী কোনো একটা সময় হয়তো আমি আমার এই অসুস্থতার মুখটি তোমাদের কাছে দেখাতে পারবো। সকলে সুন্দর থেকো, ভালো থেকো, আবার দেখা হবে। ধন্যবাদ।